তো একটা ছেলে এবং একটা মেয়ে, কোরআন ও হাদিসের ভাষায় একটা মেয়ে বালেগা হয় 9 বছর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে 6 বছর বয়সে, তিনি বালেগা হয়েছেন 9 বছর বয়সে। 9 বছর বয়সে আল্লাহ রসুলের ঘরে গেছে। 9 বছর বয়সে আল্লাহ রসুলের কি ঘরে গেছে। একটা ছেলে 12 থেকে 15 এর ভিতরেই বালেগ হয়ে যায়। আমরা এই ছেলেমেয়েরা কবে বালেগ হইল, কবে বালেগা হইল, কবে এর সম্পূর্ণ হইল, এইটা কিন্তু আমরা খেয়ালও করি না। বাপেও খেয়াল করে না, মায়েও খেয়াল করে না। মার উচিত মেয়েদেরকে খেয়াল করা যে আমার মেয়েটা এখন সাবালিকা হয়ে গেছে, ওর উপরে আল্লাহর হুকুম এসে গেছে। নামাজ যেমন আমি মায়ের জন্য ফরজ, আমার এই মেয়ের জন্যও ফরজ। আমার ছেলেটার যেমন, আমার ছেলের বাবার যেমন নামাজ ফরজ, আমার এই ছেলেটারও নামাজ এখন ফরজ। অতএব এখন তাকে উচিত তাকে তাগাদা দিয়া, তাকে অনুপ্রেরণা দিয়া, তারে মারপিট করে হইল তাকে বুঝাইয়া শুনে তাকে মসজিদে পাঠানো, এটা হলো মা বাবার দায়িত্ব। কিন্তু আমরা মা বাবারা এইটা করি না। এই জন্য দিন দিন দেখবেন ঘরের ভিতরে ছেলেমেয়েরা কয়েকদিন ওই ঘরের মানুষ মারা গেলেও ছেলেমেয়েরা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত যায়, এরপর আর মসজিদের ধারে কাছে আসে, মসজিদের ধারে কাছেও আসে। কেন? এই ছেলেমেয়েরা এদেরকে দিন ই করে দিয়ে যাবেন না, শিখাই দিয়ে যাবেন না, এদেরকে দিনে কাঠামো করে দিয়ে যাবেন না। আমরা যারা অভিভাবকরা আছেন, আপনারা এখানে যারা আছেন, আমরা কি করি, ছেলেকে ওটারে কি বলে দাঁড় করাই দিয়ে দিতেছে। হ্যাঁ, আমার ছেলের এইটা করাই দিতে চাই, জমি জমা ঠিক করাই দিয়ে দিতে চাই, এইটা করতে চাই, ওইটা করতে, সব কিছু আপনি গুছাই দেন। এইটা আমার ছোট ছেলের, এইটা আমার বড় ছেলের, এইটা মেয়ের, এইটা অমুকের, এইটা তমুকের, এরকমের করে তারে স্বাবলম্বী করে দিতেছেন। আপনি স্বাবলম্বী করে যাইতেছেন, তো তারে তো দিন শিখাইতেছেন। কেন ভাই দিন শিখান না কেন? এটা কার দায়িত্ব? এটা কে শিখাবে? আপনি তারে বাড়ি বানাই দিয়ে যেতেছেন কিন্তু নামাজি বানাইতেছেন না। আপনি তারে ইঞ্জিনিয়ার বানাইতেছেন, তারে কোরআন শিখাইতেছেন না। আপনি তারে ডাক্তার বানাইতেছেন, আপনি তাকে দিনের কি বলে মজবুতিয়াত তার ভিতরে আনতেছেন না। আপনি তার জন্য এইটা করতেছেন, আপনি তারে পর্দা শিখাইতেছেন না। এটা শিখাবে কে? এখনকার সময় আলট্রা মডার্ন যুগ নাম দিয়া, আধুনিকতার নাম দিয়া, এরপরে ছেলে মেয়েকে যেই সমস্ত পোশাক আশাক মা বাবায় পড়ায়, এগুলো পড়ানোটাও তো শরীয়ত বিরোধী, শরীয়ত বিরোধী। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আলোচনাটা আমার আসতেছে সামনেই, এই আয়াতের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি রব বলে আমাকে মানবে, নিশ্চয়ই যে ব্যক্তি আমাকে রব বলে মানবে। আমরা কি সত্যি আল্লাহ তাআলাকে রব বলে মানি? বলেন সবাই, এবার একটু জোরে কথা বলেন, আওয়াজ দেন। আমরা কি সত্যি আল্লাহ তাআলাকে রব বলে মানি? জোরে কয় না, আল্লাহ তাআলাকে রব বলে মানি? আয়াতের সাথে আল্লাহ তাআলা এমন ভাবে মিল রেখেছেন, আপনি আমি যখন আসমানে ছিলাম, আপনার আমার রুহু, সমস্ত রুহুকে একত্রিত করে এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন আলাস্তু বিরাব্বিকুম। কথা আমার খেয়াল করেন, অল্প সময় আমি আলোচনা করব, আপনারা একটু মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা প্রথম আমি আয়াত তেলাওয়াত করেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আসমানে থাকাকালীন সময় প্রত্যেকটা রুহু সেই জায়গার ভিতরে ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নয়, আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে নিয়ে যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যত রূহ আছে সমস্ত রূহকে একত্রিত করিয়া এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এ আমার রূহ জগৎ, তোমরা বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সমস্বরে সকলে মিলে তখন আল্লাহ তাআলার কুদরত দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দেখতে পেয়েছি। সবাই এক জায়গায় বসে, ওই জায়গার ভিতরে আপনি আমি যেমন ছিলাম, ওই জায়গার ভিতরে নমরুদ ছিল, ওই জায়গার ভিতরে ফেরাউন ছিল, ওইখানের মধ্যে যত আল্লাহর নাফরমান আছে সবাই ছিল, সমস্ত হিন্দুরা ছিল, সমস্ত খ্রিস্টানরা ছিল, সমস্ত বৌদ্ধরা ছিল, সবাই উপস্থিতিভাবে এক সমস্যারে সকলেই বলছে ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বলেন শুধু এতটুকু বলছো, ভাইবা চিন্তা বইল, তালে তালে বলিও না,
আমাদের সমাজে কিছু মানুষ আছি আমরা তালে 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 যেভাবে যে দিকটা পারি সে দিকটাই বলি। আল্লাহ তাআলা বলে না না, একটু চিন্তা কইরা বলো, একটা চিন্তা ভাবনা কইরা এরপরে এই উত্তর দিও, তুমি কি আমাকে রব বলে মানো কিনা? রুহ জগৎ সবাই একত্রিত হয়ে এবারে তারা বলছে নিশ্চয়ই আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, তোরা যেহেতু আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো, এবারে আমি শিখাইয়া দিলাম, যা পড়ানের পড়াইয়া তোমাদেরকে আমি দিয়া দিলাম। এবারে তোমাদের একটা পরীক্ষা আছে, যেহেতু আমাকে রব বলে তোমরা মানছো, স্কুলের ভিতরে পড়ায় ক খ সর সরে রস্বই দীর্ঘ ইত্যাদি ইত্যাদি, ইংরেজি বাংলা অঙ্ক সব মিলিয়ে জিলিয়ে 5 বছর পর্যন্ত পড়ায়। 5 বছর পড়ায় এরপরে একটা ফাইনাল পরীক্ষা 5ম শ্রেণীতে। ওই ফাইনাল পরীক্ষার সময় এবারে কিন্তু কোনো শিক্ষক আর বইলা দেয় না, শিক্ষকের যা বলার ছিল তাই স্কুলের ক্লাসের ভিতরে বলছে। যখন পরীক্ষার হলের ভিতরে ঢুকছে, এখন আর কিন্তু শিক্ষকে বলবে না এইটাই ভাবে লেখো, ওইটা ওইভাবে লেখো, এইটা ভুল হইছে, ওইটা ঠিক হয় না, এ কিন্তু আর শিক্ষকরা বলবে না। আমার মাওলাই কারীম ডাক দেয়া বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে স্কুলে পড়াই দিছি, আমি আমার আরশ মহল্লার কাছে বসায়া বসায়া তোমাকে আমি সব কিছু দেখাইয়া দিছি। এরপরে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোমারে ছাইরা দিছি। এবারে দুনিয়ার ভিতরে ছাইরা দিয়া তোমাকে একটা ইমতিহানের জায়গায় ফেলায় দিছি। এই দুনিয়াটা চরকির মতো ঘোরার জায়গা না, এই দুনিয়াটা আনন্দ ফুর্তি করার দুনিয়া নয়। এই দুনিয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো একটা জায়গা। এটাকে আল্লাহ তাআলা বলছেন পরীক্ষার স্থল। এই পরীক্ষার স্থলে আপনারে আমারে পাঠিয়ে দিছে। কাউকে ধনী বানাইছে, কাউকে গরিব বানাইছে, কাউকে শিক্ষিত বানাইছে, কাউকে অশিক্ষিত বানাইছে, কাউকে ভালো বানাইছে, কাউকে মন্দ বানাইছে।